হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আসলে একটা প্ল্যান্ট কিনেছিলাম। প্ল্যান্টটার নামটা ঠিক জানা নেই। তোমরা যদি এই প্ল্যান্টটা কেউ নাম জেনে থাকো তাহলে একটু কমেন্টস করে জানিও তো। প্ল্যান্টটা সুন্দর লেগেছিল, কিনেছিলাম, কিন্তু এই প্ল্যান্টটার নাম জানা নেই আমার। তো এটার নাম জানা থাকলে একটু জানিও। সকাল সকাল একটু গাছের খাবারটা দিয়ে দিচ্ছি, গাছের জল। জল না দিলে এগুলো সতেজ থাকে না, তাই গাছে একটু জল দিয়ে নিচ্ছি। দেখছো বাইরে পাখির খুব সুন্দর একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিচিরমিচির আওয়াজ। সকালবেলা উঠলে এগুলো শুনতে ভালোই লাগে। এখনো চা খাইনি, কোনো কাজ করিনি। হ্যালো ফ্রেন্ডস, স্নান করতে গিয়েছিলাম, এখন স্নান করে ভাত খেয়ে আসলাম। আসলে ভীষণ ক্লান্ত লাগছে। আমি উঠেছি আজকে 5:30টায়। আজকে না, আমি স্কুল থাকলে প্রতিদিনই উঠি 5:30টায়, কিন্তু আজকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। এখন এখন বাজে 3:30। মানে এখনই আমি সব কাজ কমপ্লিট করে ভাত খেয়ে আসলাম। আসলে ভীষণ ক্লান্ত লাগছে আমার। রাস্তায় দেখো বাচ্চারা, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমার ঘর থেকে রাস্তা দেখা যায়। দেখতে পাচ্ছ নাকি জানি না, বাচ্চারা সবাই স্কুল ছুটি হয়েছে, এখন বাসায় বাসায় চলে যাচ্ছে সবাই। দেখতে পাচ্ছ? যাই হোক, তোমাদের নিশ্চয়ই এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে এখন সবার ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, আর আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। মোটামুটি সবার এখন চা খেতে যাবে, 3:30 বেজে গেছে। আর এতক্ষণে আমি ঘুমাতে যাচ্ছি। ছোট বাচ্চা রয়েছে তো, আর নিজের কাজগুলো আমি যেহেতু নিজেই করি, তো একটু আমার লেট হয়ে যায়। আর যেহেতু আমি একটু পরিপাটি গুছিয়ে থাকতে পছন্দ করি, তাই সব কাজ করে স্নান করে খেতে আমার একটু দেরি হয়। তো ফ্রেন্ডস, আবার বিকেলে দেখা হচ্ছে। এখন আমি একটু রেস্ট নিই, ঘুম থেকে ওঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে খেলছো? মজা করছো না? ডলদের সাথে খেলছো? ডলদের কি কি জন্য বসিয়েছো ওখানে? কেন? গরম লাগছে বেশি? খাবার খেয়েছো? পড়াশোনা করে খেলছো নাকি না করে? পড়াশোনা করেছো? শেষ? একটু ফ্রেন্ডস দেখতে, এদেরকে একটু হাই করে দাও। এটা কি বানিয়েছো? এটা কি বানাচ্ছো? কিসের ম্যাপ? ওরে বাবা, বাংলাদেশের ম্যাপ তো আরো সুন্দর করে বানাতে হবে, তাই না? তো বই দেখতে হবে কিভাবে বানায়, তাহলে না তুমি পারবে। খাবার খেয়েছো? সকালে খাবার খেয়েছো? সুন্দর করে বানাও। ডলগুলো কি কি শিখাচ্ছ যে কিভাবে বানাতে হয়? এতগুলো ডল নিয়েছো? মেয়ে দেখো সকালের টাইম পায় না খেলা করার জন্য, তো এখন বিকেলে ঘুম থেকে ওটা একটু খেলতে বসে গেছে। এগুলো কাপগুলো কে কিনে দিয়েছে তোমাকে? পুচু বেবি আসছে? আচ্ছা, লেখা আসো। ও বলছে যে লেখা আসি। মেয়ে খেলছিল আর আমি একটু মেয়ের সাথে গল্প করছিলাম। পুচু বেবি আসছে? আচ্ছা তুমি খেলো, ঠিক আছে, আমি কাজ করিনি। দেখো এখন সন্ধ্যা নেমে এসছে, এখন অনেক কাজ করতে হবে। সন্ধ্যা বাতি টাতি দিতে হবে, পুজো করতে হবে। তো মেয়ে মেয়ে আর আমি একটু বারান্দায় এসেছিলাম সন্ধ্যার সময়।
ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম আমি ওখানে বসে। ও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল আর আমি একটু বসেছিলাম। আসলে একটু পরে আবার পড়তে বসে যাবে, বেশি টাইম পায় না খেলার জন্য। তাই এখন একটু খাবার খেয়ে প্রথমে একটু খেলেছিল, তারপরে এখন বারান্দায় দাঁড়িয়েছে। প্রত্যেকটা বিল্ডিং এ দেখো কি সুন্দর আলো জ্বলছে। আসলে শহরে থাকলে এটাই একটা সুবিধা যে এখানে অন্ধকার থাকে না, তুমি রাতের বেলা হলেও আলো দিনেও আলো, সবসময় আলো দেখতে পাওয়া যায়। গ্রামে যে সুবিধাটা পাওয়া যায় না। সন্দীপন এখন অফিস থেকে আসছে, আসার সময় ডিম নিয়ে এসছে। আসলে আমাদের বাসায় ডিমটা একটু বেশি খাওয়া হয়, তাই প্রচুর ডিম আনতে হয়। আমি একটু ডিমগুলো ফ্রিজে গুছিয়ে রাখছি। এখন আবার ওকে রান্না করে যেতে হবে, ওকে চা দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আজকে বেশি বড় করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তো বেশি ভিডিও করতে পারিনি। পরের ভিডিওতে অবশ্যই আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।